নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শারদ শুভেচ্ছা। মহা অষ্টমী শুরু হয়েছে, দুর্গাপুজো একদিন অতিক্রান্ত হয়ে গেল। পুজোটা আসবে আসবে করে বড় আনন্দ, চারদিকে খুশির একটা আবহ হয়ে যায়। কিন্তু তারপর যেই পুজো শুরু হয়, সপ্তমী যায়, অষ্টমী আসে, মনটা কেমন ভারাক্রান্ত হয়। এ সময় যাদের বয়স 60 বা তার আশেপাশে, আমরা আমাদের পুরনো দিনগুলোকে একটু মনে করতে পারি। তখন এত মণ্ডপের বাহুল্য ছিল না, আলোর চাকচিক্য ছিল না, পোশাকের এত চেকনাই ছিল না আমাদের। কিন্তু তখন দূরে দূরে গ্রামে গ্রামে ছোট্ট ছোট্ট মণ্ডপের মধ্যে হয়তো বাড়ির মহিলাদের সেই শাড়ি দিয়ে প্যান্ডেল করা, তার মধ্যে দরমার বেড়া, কোথাও পাটশোলার বেড়া, এভাবেই সেই পুজো মণ্ডপে দেবী অধিষ্ঠাত্রী হতেন। সেখানে ফুল, বেলপাতা এবং আম্রপল্লব দিয়ে সাজানো হতো। সেই দূর থেকে ভেসে আসতো ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণ, সেই সঙ্গে ঢাকের তাধিন তাধিন বোল। সে কি মিষ্টি মধুর সেই সকালবেলা সূর্যের সোনালি আলো, শিশিরের সিক্ত হাওয়া, সেই সঙ্গে শিউলি ফুলের গন্ধ আমাদের মনটাকে কোন এক অনির্বচনীয় সুখ উপহার দিত। এবং সেই সময় কি নিষ্ঠা, কি পরম্পরা এবং কি ভক্তি ভরে সেই পুজোগুলো হতো, যেখানে বাহুল্য ছিল না, আন্তরিকতা ছিল, নিষ্ঠা ছিল, নিবেদন ছিল, সেই সঙ্গে ছিল প্রাণ খোলা আমাদের হাসি, আমাদের উন্মাদনা, আমাদের শান্তি, আমাদের সব ভালো লাগা যেন ওই দিনগুলোতে ঘিরে রাখত। কেমন করে যেন সুখের স্বর্গে আমরা ভেসে যেতাম কত সামান্য আয়োজনের মধ্য দিয়ে। কাজেই এখন যে দুর্গাপুজো হচ্ছে, সেখানে হয়তো অনেক বাহুল্য আছে, কিন্তু সেই শান্তি, সেই সরলতা কোথায় যেন হারিয়ে গেছে। কোনোভাবেই কি সেই দিনগুলোকে ফিরিয়ে আনা যায় না? আমরা কি আবার সবাই সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে পারি না? সেই সোনালি দিনগুলো আমাদের কাছে ফিরে আসুক এই দুর্গাপুজোর মাধ্যমে। আমাদের যত অসুর বিনাশী যে আবহগুলো আমাদের মধ্যে রয়েছে, সেই অসুর শক্তি আমাদের মধ্যে থেকে নষ্ট হয়ে যাক, আমরা সম্পূর্ণ জাগরিত শুদ্ধ হয়ে উঠি। এই দুর্গাপুজোয় আর বেশি দিন নেই। আসুন মাতৃ অঞ্জলি বোধনের জন্য আমরা তৈরি থাকি। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।